সময়টা ১৯৭৭, রাত প্রায় ১১টার দিকে। আমেরিকার একটি গবেষণাগারে বসে বিজ্ঞানী জেরি এহমান হঠাৎ চমকে উঠলেন। মহাকাশ থেকে একটি রহস্যময় সিগন্যাল এসেছে। মাত্র ৭২ সেকেন্ডের। তারপরই সবকিছু চুপ। তিনি সেই সিগন্যালের পাশে লিখে রাখলেন একটা শব্দ, ওয়াও। আর সেই থেকেই এটার নাম হয়ে গেল ওয়াও সিগন্যাল। আজকে ২০২৬ সালে এসেও বিজ্ঞানীরা বলতে পারেনি এই সিগন্যালটি কে পাঠিয়েছে। আর এটা শুধু একটা রহস্যই নয়, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এমন 10টি রহস্য যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি। আর 10 নম্বর রহস্যটি সবচেয়ে ভয়ঙ্কর। সেটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলেই জানতে পারবেন। বিজ্ঞানীরা অনেক কিছুই আবিষ্কার করেছে। চাঁদে মানুষ পাঠিয়েছে, ক্যান্সারের ওষুধ বানিয়েছে, মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছে। কিন্তু এই মহাবিশ্বেই এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি। এই রহস্যগুলো গল্পের মতো শুনতে হলেও এগুলো সত্যিকারের ঘটনা। চলুন একে একে সবগুলো এক্সপ্লেন করা যাক। ওয়াও সিগন্যাল। শুরুতেই বলেছিলাম ওয়াও সিগন্যালের কথা। ১৯৭৭ সালে ৫ই আগস্ট আমেরিকার ওয়াহাই টেস্ট ইউনিভার্সিটি বিগ আর টেলিস্কোপে মহাকাশ থেকে একটি রেডিও সিগন্যাল ধরে ফেলে। এই সিগন্যালটা ছিল ঠিক সেই ধরনের যেই ধরনের সিগন্যাল এলিয়েনের সভ্যতা পাঠাতে পারে। সিগন্যালটি ৭২ সেকেন্ড চলমান ছিল, তারপর হঠাৎ বন্ধ। এরপর বিজ্ঞানীরা বারবার সেই একই দিকে টেলিস্কোপ ঘুরিয়েছে, কিন্তু সেই সিগন্যালের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হলো, এই সিগন্যালটি কোথা থেকে এলো, কে পাঠিয়েছিল? আজকের বিজ্ঞানীদের কাছেও এর কোনো উত্তর নেই। বুটেস ভয়েড। এবার আসা যাক মহাকাশের সবচেয়ে বড় রহস্যের দিকে। আমাদের এই মহাবিশ্ব গ্যালাক্সি দিয়ে ভর্তি, কোটি কোটি তারা, কোটি কোটি গ্যালাক্সি। কিন্তু মহাকাশের একটি জায়গায় বিজ্ঞানীরা এমন একটি এলাকা আবিষ্কার করেছে যেখানে কিছুই নেই, একটা গ্যালাক্সিও নেই, একটা তারাও নেই। আর এই এলাকাটির নাম বুটেস ভয়েড। এটা এত বিশাল যে এটা পাড়ি দিতে সময় লাগবে ৩৩ কোটি আলোকবর্ষ। তাহলে একবার ভাবুন তো, এখানে কি আছে? বিজ্ঞানীদের কাছে এখনো এর কোনো উত্তর নেই। পিরামিডের রহস্য। এবার আসা যাক পৃথিবীর বুকে সবচেয়ে পুরনো রহস্যর দিকে। মিশরের গির্জার পিরামিড। এটি তৈরি হয়েছে প্রায় ৪৫,০০০ বছর আগে। এটি তৈরি করতে অনেকগুলো পাথরের ব্লক প্রয়োজন হয়েছে। এই প্রতিটি ব্লকের ওজন প্রায় ২ থেকে ১৫ টন পর্যন্ত। এই পিরামিডগুলো তৈরি করতে মোট পাথরের সংখ্যা লেগেছে ২৩ লক্ষ। এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল, কিভাবে এতটা নির্ভুলভাবে বসানো হয়েছিল একবার ভাবুন তো। আজকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হুবহু এই পিরামিডগুলো বানানো প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি দিয়েছেন, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি আসলে কিভাবে এটা বানানো সম্ভব হয়েছিল। ডার্ক ম্যাটার। একবার ভাবুন তো, আপনি, আমি, পৃথিবী, সূর্য, তারা, গ্যালাক্সি, এই সব কিছু মিলেই মহাবিশ্বের মাত্র ৫% গঠিত। বাকি ৯৫% তাহলে কি দিয়ে তৈরি? বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। এই ডার্ক ম্যাটার আলো শোষণ করে না, প্রতিফলনও করে না, কোনো যন্ত্রে এটা ধরাও যায় না। কিন্তু বিজ্ঞানীরা জানেন এটা আছে, কারণ এটি মহাকর্ষ শক্তির প্রভাবে দেখা যায়। কিন্তু এটা আসলে কি কেউ জানে না। মহাবিশ্বের ৯৫% এখনও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অজানা। এই ভিডিও ভালো লাগলে এখনই একটা লাইক দিন, আর গ্লোবাল মিস্টিরিয়াস হাব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়তই এরকম অজানা রহস্যের ভিডিও নিয়ে আসি। চলুন এবার পরের রহস্যে প্রবেশ করা যাক। মানব চেতনার রহস্য। আমরা কেন স্বপ্ন দেখি? ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক কি করে? আপনি কি কখনো ভেবে দেখেছেন চেতনা আসলে কি? কিভাবে লক্ষ লক্ষ নিউরনের কারণে আপনি ভালোবাসা, ব্যথা, সুখ, দুঃখ অনুভব করতে পারেন? বিজ্ঞানীরা মস্তিষ্কের প্রায় সব অংশই ম্যাপ করে ফেলেছে, কিন্তু চেতনা কোথায় থাকে, কিভাবে তৈরি হয়? এই প্রশ্নের উত্তর
আজও বিজ্ঞানীদের কাছে নেই। কেউ কেউ বলেন এটা আত্মায় থাকে, কেউ কেউ বলেন এটা শুধু রাসায়নিক বিক্রিয়া, কিন্তু কেউ এখনো নিশ্চিতভাবে এর কোনো উত্তর দিতে পারেনি। এই প্রশ্নটি এখনো আমাদের কাছে অজানা। ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট 1912 সালে একটি বই আবিষ্কার হয়। বইটির বয়স প্রায় 600 বছর। এই বইটিতে লেখা আছে, ছবি আছে, উদ্ভিদের ছবি, মানুষের ছবি, জ্যোতিষবিদদের চার্ট। কিন্তু বইটি যে ভাষায় লেখা, সেই ভাষা পৃথিবীর কোনো ভাষার সাথেই মেলে না। বিশ্বের সেরা ভাষাবিদ, ক্রিপ্টোগ্রাফার, এমনকি আধুনিক এআই পর্যন্ত এই বইটির ভাষা বুঝতে পারেনি। তাহলে এই বইটি কে লিখেছে, কেন লিখেছে, কি লেখা আছে, আজও এটি অজানা একটি রহস্য। ডায়ালগ প্লাসের ঘটনা। 1959 সালে ফেব্রুয়ারি মাসে সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় 9 জন অভিজ্ঞ পর্বতারোহী একটা অভিযানে বের হয়, কিন্তু কখনো আর তারা ফিরে আসেনি। উদ্ধারকারী দল পাঠানো হয়, তাদের তাঁবু খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের কারো চিহ্নও পাওয়া যায় না। কয়েক মাস পর বরফ গলতে শুরু করে। বরফের নিচ থেকে তাদের দেহ খুঁজে পাওয়া যায়। কারো হাত ছিল না, কারো পা ছিল না, কারো চোখ ছিল না, তো কারো মাথা ছিল না। তাহলে এখানে প্রশ্ন হলো, কি ঘটেছিল তাদের সাথে? এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ভালো লাগলে দেখে আসতে পারেন। টাইম অ্যারো, এটা হয়তো সবচেয়ে সহজ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে এটাই সবচেয়ে কঠিন একটা প্রশ্ন। পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সামনে বা পেছনে দুই দিকেই কাজ করে, কিন্তু সময় তো সব সময় সামনেই যায়। কিন্তু কেন যায়? বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি দিয়েছে, কোনো চূড়ান্ত উত্তর নেই। আর আইনস্টাইনের থিওরি বলে সময়কে বাঁকানো যায়। তাহলে কি টাইম ট্রাভেলস সম্ভব? আজও এর কোনো নিশ্চিত উত্তর নেই। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ এলাকা। ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো, এই তিনটি বিন্দু মিলে তৈরি হয় বারমুডা ট্রায়াঙ্গেল। গত 100 বছরে এই এলাকায় একাধিক জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে। কোনো ধ্বংস অবশেষ খুঁজে পাওয়া যায়নি, কোনো লাশও খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, সমুদ্রের তলদেশে মিথেন গ্যাস, অস্বাভাবিক আবহাওয়া, কিন্তু সত্যিকারের ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। তাহলে এখানে কি আছে, কি এমন আছে যে এখানে জাহাজ ও বিমান গেলেই অদৃশ্য হয়ে যায়? এই প্রশ্নটি এখনো অজানা। ফার্মিং প্যারাডক্স সবচেয়ে ভয়ঙ্কর, আর এসে গেছে সেই ভয়ঙ্কর রহস্য। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে, প্রতিটি গ্যালাক্সিতেই কোটি কোটি তারা আছে, প্রতিটি তারার চারপাশেই গ্রহ আছে। তাহলে পৃথিবীর মতো প্রাণের উপযুক্ত গ্রহ কোটি কোটি থাকার কথা। তাহলে এলিয়েন কোথায়? কেন আজ পর্যন্ত কোনো এলিয়েন আমাদের সাথে যোগাযোগ করেনি? বিজ্ঞানী এনরিকো ফার্মি বলেছেন, হোয়ার ইজ এভরিবডি? এই প্রশ্নটি হলো ফার্মিং প্যারাডক্স। এর উত্তর হতে পারে দুটো। এক, এলিয়েন আছে কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় না। 2, মহাবিশ্বে আমরাই একমাত্র বুদ্ধিজীবী প্রাণী। আর দ্বিতীয় উত্তরটা সত্যি হলে সেটা কি সবচেয়ে ভয়ঙ্কর নয়? আপনার কি মনে হয়? তাহলে এই ছিল বিজ্ঞানের 10টি অমীমাংসিত রহস্য। এই রহস্যগুলোর মধ্যে আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কোনটি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি চান এই রহস্যগুলোর যে কোনো একটি নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও বানাই, তাহলে কমেন্টে লিখুন কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।